ঈদুল আজহার শুভেচ্ছার পোস্টার আপনি যদি কম্পিউটার দিয়ে এইরকম বানাতে যান, তারপরেও কিন্তু 10 থেকে 20 মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে। আপনি চাইলে খুব সহজে আপনার হাতের মোবাইল দিয়ে আপনি এত সুন্দর শুভেচ্ছা পোস্টার কিন্তু খুব সহজে মাত্র 2 মিনিটে বানিয়ে নিতে পারবেন। আপনাকে কষ্ট করতে হবে না, আপনাকে কম্পিউটারের দোকানেও যেতে হবে না। আপনার ছবি দিবেন এবং শুধু নাম লিখবেন। এই যে দেখুন, এখানে শুধু আপনার ছবিটা অ্যাড করবেন এবং নিচে শুধু আপনার নামটা অ্যাড করবেন। তাহলেই হয়ে যাবে আপনার ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার। তারপরেই কিন্তু আপনি ডাউনলোড করে আপনি ফেসবুক, ইউটিউব বা টিকটকে কিন্তু আপলোড দিতে পারবেন। দেশ এবং দেশের বাইরে যারা আছে তাদেরকে কিন্তু আপনি শুভেচ্ছা জানাতে পারবেন। প্রিয় দর্শক, এই কাঙ্ক্ষিত কাজটি আপনার মোবাইল দিয়ে আপনি কিভাবে করবেন, আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আপনি প্লে স্টোর ওপেন করার পর এরকম শো হবে, উপরে সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন, আপনার কিবোর্ড শো হবে, লিখবেন হচ্ছে ঈদ মোবারক পোস্টার। ঈদ মোবারক পোস্টার লেখার পর নিচে দেখুন একটা অপশন পাবেন সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন। আপনার সামনে দেখবেন এরকম শো হবে, এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। তো দেখুন আমার মোবাইলে কিন্তু ইনস্টল করা আছে। আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনি করবেন কি, ওপেনে ক্লিক করে দেবেন। যখন ওপেনে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন অ্যালাউস হবে, আপনি অ্যালাউ দিয়ে দেবেন। যখন অ্যালাউ দেবেন এইরকম শো হবে, এদের উপরে ক্রস চিহ্ন, এখানে একটা ক্লিক করে এটা কাটে দিবেন। যখন এখানে কাটে দেবেন দেখবেন আপনার সামনে অ্যালাউস হবে, অ্যালাউ অল এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এরকম শো হবে, এখান থেকে ঈদুল আজহা আপনাকে করতে হবে কি, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে ঈদুল আজহার যতগুলো যে পোস্টার আছে, অর্থাৎ যে ডিজাইন পোস্টার ডিজাইনগুলো আছে আপনার সামনে কিন্তু শো করবে। এখন এখান থেকে দেখে আপনার যে পোস্টারটা ভালো লাগবে ঠিক সেই পোস্টারটা আপনি কিন্তু ছবি অ্যাড করে, নাম অ্যাড করে আপনি ডাউনলোড করে ফেসবুক, ইউটিউবে আপলোড দিতে পারেন। তো আমি এই পোস্টার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পোস্টারের উপর করবেন কি, আপনারা ক্লিক করবেন, যেটা আপনাদের ভালো লাগবে সেই তারপর ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে আনলক, এখানে ক্লিক করবেন, একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখবেন, দেখার পর দেখবেন এরকম শো হবে। তারপরে যে ওপেন নাও এই অপশনটার উপর ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে একটু এইরকম শো করবে। এখান থেকে নিচে পাবেন হচ্ছে গ্যালারি, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্যামেরা আছে, ক্যামেরাতে ছবি তুলতে পারেন। তো আমি গ্যালারিতে দেখাচ্ছি, তো গ্যালারির উপর ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে পুনরায় গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারির ছবি শো করবে। এখান থেকে যে ছবিটা আপনার ভালো লাগে সেই ছবিটা এখানে দিবেন। চাইলে ছবিটা স্ক্রপ করতে পারেন, এখানে দেখুন স্ক্রপ লেখা আছে, দেখবেন আপনি কম বেশি করতে পারেন। তো আমি দেখুন শুধু ফেস, এই ফেসটুকু নিলাম। তারপর উপরে ডান অপশন, এখানে ক্লিক করে দিবেন। আপনি যখন ডান অপশনে ক্লিক করে দেবেন দেখবেন আপনার সামনে ছবিটা কিন্তু নতুন একটা অপশন শো করবে। এই যে দেখুন এইরকম শো হবে। এখন এই জায়গাতে হাত দিয়ে টান দিয়ে ধরে ছবিটা অ্যাডজাস্ট করে দেবেন। এই যে দেখুন আমি কিন্তু অ্যাডজাস্ট করে দিচ্ছি, আপনারা ঠিক এরকম অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখুন আমি কিন্তু এই জায়গাতে রেখে দিলাম। এখন আপনাকে নাম লিখতে হবে, এখানে দেখুন এখানে আপনার নাম লিখুন, এই অপশনটার উপর ক্লিক করবেন, কিবোর্ড শো হবে, এখানে আপনার নামটা লিখে দিবেন। নাম লিখে ডান অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ডান অপশন ক্লিক করার সাথে আপনার নামটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনার পদবি, পুনরায় আপনি এই পদবির এখানে ক্লিক করবেন, আপনার কিবোর্ড শো হবে। আপনি যখন কিবোর্ড শো হবে এখানে আপনার পদবিটা আপনি কিন্তু লিখে দিতে পারেন। তো দেখুন আমি আমার পদবি লিখে দিলাম, দেওয়ার পর ডান অপশন ক্লিক করে দিলাম, এটা কিন্তু আপনার ফিনিশ হয়ে গেল। এখন সেভ করার জন্য উপরে দেখুন সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন, আপনার গ্যালারিতে চলে যাবে। পরবর্তীতে আপনি ফেসবুক, ইউটিউব বা টিকটকে আপনি আপলোড দিতে পারেন এবং দেশবাসীকে শুভেচ্ছা জানাতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।